আজকে একটা 14 বছরের নাবালিকা মেয়ের জীবনের ঘটে যাওয়া এমন একটা সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। শুনে প্রত্যেকটা মানুষের চোখে জল চলে আসবে। প্রত্যেকটা মেয়ের মনে তার নিজের জীবনের প্রতি আনসিকিউর ফিল হবে। সেই মেয়েটার সাথে এমনই এক ঘটনা ঘটে যায়, যেটা ঘটবার পর সেই মেয়েটি যে কোনো ছেলেকে তার সামনে দেখার পর ভয়ে কাঁপতে শুরু করতো। এমনকি যে কোনো পুরুষ মানুষের নাম যদি তার সামনে করা হতো, সেটা শুনেও তার শরীর ঠান্ডা হয়ে যেত। কী বা ঘটেছিল সেই মেয়েটির সাথে, এই সম্পূর্ণ ঘটনা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে। তাই ঘটনাটি সম্পূর্ণ জানতে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আর আপনারা দেখছেন আরডিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম নতুন নতুন ঘটনা দেখতে ইন্টারেস্টেড হন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছেই পৌঁছে যায়। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পুনে শহরে। পুনে শহরের বানওয়াড়ি থানার অন্তর্গত একটি 14 বছরের মেয়ে। সেই মেয়েটি একদিন রাত্রি 9টার দিকে তার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য আসে হলো পুনে স্টেশনে, এবং সেই মেয়েটি বাড়িতে কাউকে না জানিয়েই সেখানে আসে। তো যাই হোক, বন্ধুর সাথে দেখা করার জন্য আসার পরেও অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখে যে সেই বন্ধু সেখানে আসেনি। এবং যেহেতু মেয়েটার বয়সটাও অল্প, এবার বাড়ির থেকে না জানিয়ে এসছে, রাতও অলরেডি 9টার পর, তখন মেয়েটা মনে মনে খুব টেনশন করতে শুরু করলো। তা এইভাবে অনেকক্ষণ বসে থাকার পর একটা অটোওয়ালা সেখানে আসে এবং মেয়েটিকে ফলো করে। যে সেই অটোওয়ালা দেখে যে মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে, মানে তার চোখ মুখের ভাবভঙ্গি দেখে বোঝে যে মেয়েটা একটা টেনশনের মধ্যে রয়েছে। তখন সেই অটোওয়ালা সেই মেয়েটির কাছে যায়। তখন তো গিয়ে বলে, আচ্ছা, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, তুমি কাঁদছো কেন এরকম বসে বসে? তখন মেয়েটি অটোওয়ালাকে বলে, অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, আসার কথা ছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, সে এখনও আসেনি। এবার যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, আমি একা একা বাড়ি যাবো কী করে, এটা নিয়েও ভাবছি, ভয় লাগছে আমার। তো অটোওয়ালা তার এই কথা শুনে সেখান থেকে চলে গেল। এবং ঠিক তার 15-20 মিনিট পর সেই অটোওয়ালা আবার সেই মেয়েটির কাছে ফিরে আসে। ফিরে এসে মেয়েটিকে বলে, আচ্ছা, তোমার যে বন্ধু আসার কথা ছিল সে কি এমন এমন দেখতে? তখন মেয়েটি সেই অটোওয়ালার বর্ণনা শুনে বলে যে হ্যাঁ, এরকমই তো দেখতে। তখন সে অটোওয়ালা বলে, হ্যাঁ, তোমার বন্ধু স্টেশনের বাইরেই আছে। আসলে তোমার সেই বন্ধু স্টেশনে তোমার জন্য অপেক্ষা করেছে অনেকক্ষণ, কিন্তু তোমাকে সে খুঁজে পায়নি, সেই জন্য সে স্টেশনের বাইরে চলে গেছে। এমনই একজনের সাথে আমার পরিচয় হয়েছে, যেও ঠিক তোমার কথাই বলছিল। আমার মনে হয় তোমার বন্ধু বাইরেই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি চাইলে আমি তোমার বন্ধুর কাছে তোমাকে নিয়ে যেতে পারি। তো যাই হোক, সেই মেয়েটি সেই অটোওয়ালার কথা বিশ্বাস করে সেখান থেকে তো অটোওয়ালার সাথেই বাইরে চলে যায়। এবার মেয়েটির বয়স 14 বছর, আর অটোওয়ালার বয়সও না হলো 30-এর ওপরে। আর তখন মেয়েটির চোখ মুখের অবস্থা একদম খারাপ ছিল। তো অটোওয়ালা তাকে একটু জলও খেতে দেয়, যে বলে তুমি একটু জল টল খেয়ে নাও। স্টেশন থেকে বেরোনোর পর কিছু দূর যাওয়ার পরে সেই মেয়েটার কেমন যেন শরীরটা খারাপ লাগে এবং সে মাথা ঘুরে সেখানে পড়ে যায়। যখনই সে মাথা ঘুরে পড়ে যায়, অটোওয়ালা সেই মেয়েটিকে অটোর মধ্যে বসায়। অটোর মধ্যে বসিয়ে স্টেশন থেকে অনেকটা দূরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। আর মেয়েটা কিন্তু তখন কিচ্ছু জানতে পারে না, কারণ মেয়েটা সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেছিল। কারণ অটোওয়ালা তাকে যে জলটা দিয়েছিল খেতে, সেই জলের মধ্যে আগের থেকেই কোনো নেশার ওষুধ সে মিশিয়ে রেখেছিল। তো যাই হোক, এরকম ঘটনা হওয়ার পরে সেই অটোওয়ালা কী করে, সেই মেয়েটিকে নিয়ে কাছে পিছিয়ে একটা লজে যায়। লজের রুমে আগের থেকেই 12-13 জন ছেলে সেখানে অপেক্ষা করছিল। সেইখানে সেই মেয়েটিকে সেই বিছানা তাকে ছেড়ে অটোওয়ালা সেখান থেকে চলে যায়। ওই যে 12 জন ছেলে মিলে সেই মেয়েটিকে পুরো বিবস্ত্র করে ফেলে এবং বিছানার উপরে শুয়ে রাখে, এবং একে একে প্রত্যেকটা ছেলে মিলে সেই মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। কিন্তু মেয়েটি কিচ্ছু বুঝতে পারে না, কারণ ওই যে মেয়েটির তখন জ্ঞান ছিল না। মেয়েটির যখনই জ্ঞান ফেরে, তারপরও তাকে নেশার ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। আর মেয়েটি নেশার ঘোরে থাকে। মেয়েটি চিৎকার করতে থাকে, কিন্তু গলা দিয়ে খুব বেশি জোরে আওয়াজ বেরোয় না, কারণ মেয়েটি সুস্থ অবস্থায় ছিল না, সে সম্পূর্ণ নেশার ঘোরে ছিল। সেই রাতে মেয়েটিকে বারবার করে রেপ করা হয়। মেয়েটি সকালবেলার দিকে জলের জন্য প্রচণ্ড কান্নাকাটি করছে, তার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে এক ফোঁটা জল দেয়নি, কেউ তাকে একটু খেতেও দেয়নি। এমন অমানুষ মানুষদের হাতে সেই মেয়েটি পড়েছিল। এরপর সেই ছেলেগুলো সেই লজ থেকে তো চলে যায়, এবং সেই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে ছিল, সে কী করে, সেই মেয়েটিকে নিয়ে মুম্বাইয়ের দাদর স্টেশনে সেখানে ছেড়ে দেয়।
ভেবেছিল সেখান থেকে সেই মেয়েটি যে কোনোভাবে চলে যাবে। মেয়েটির শরীরের এই অবস্থা, সেই অবস্থায় সে বুঝতে পারে না যে কী করবে। যে কোনোভাবে স্টেশনের এক কোণে পড়েছিল এবং সেই জায়গায় তেমন খুব একটা লোকজন ছিল না। এবার স্টেশনেরই দুইজন ক্লিনার তাকে দেখে, যারা ট্রেনে পরিষ্কার করে, প্ল্যাটফর্ম পরিষ্কার করে, এরকম দুজন মানুষ সেই মেয়েটিকে দেখে এবং মেয়েটার অবস্থা দেখে সেই লোক দুটো বুঝতে পারে যে এই মেয়েটার সাথে এমন কিছু ঘটনা হয়তো ঘটেছে। এই ভেবে সেই মেয়েটির সাথে তারা কথা বলতে যায় এবং কথা বলে ভুলিয়ে ভালিয়ে একটা ফাঁকা ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল সেই ট্রেনের মধ্যে নিয়ে যায় এবং ট্রেনের বাথরুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে সেই দুজন ব্যক্তি সেই মেয়েটিকে আবার ধর্ষণ করে। ধর্ষণ করার পরে তারপরে অন্য একটা ট্রেনে সেই মেয়েটিকে তুলে দেয়, যেই ট্রেনটি যাচ্ছিল হচ্ছে উত্তরের দিকে। সেই মেয়েটি তো সেই ট্রেনের একটা কোণে বসে আছে, সে নিজেও ভালো করে বুঝতে পারছে না যে তার সাথে কী ঘটে গেছে, কী ঘটতে চলেছে, আর এই ট্রেনটা এখন কোথায় বা যাচ্ছে। তো যাই হোক, ট্রেন গিয়ে একটা সময় চণ্ডীগড়ে গিয়ে থামে। চণ্ডীগড়ে থামার পরে সব লোক তো নেমে যায়, কিন্তু সেই মেয়েটা তখন একাই ট্রেনের মধ্যে বসে আছে জানলার পাশে। এখানে যে জিআরপি থাকে, তো জিআরপি ঘটনাটা ফলো করে যে একটা মেয়ে ওখানে অল্প বয়সে একটা মেয়ে বসে আছে, তার চোখ মুখের অবস্থা এরকম। তো জিআরপির দেখে সন্দেহ হয়। তো জিআরপি তখন মেয়েটার কাছে এগিয়ে যায়, তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাবে। জিআরপিকে দেখে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তার মনের অবস্থা এমন যে কোনো ছেলেকে দেখলেই তার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে। সে তখন সবাইকে একই রকম ভাবতে শুরু করে দিয়েছে, নিশ্চয়ই এও আমার কোনো ক্ষতি করতে আসছে। কিন্তু সেই পুলিশ তখন সেই মেয়েটার চালচলন কথাবার্তা শুনে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। সেই জিআরপি তখন চাইল্ড ওয়েলফেয়ার কমিউনিটিতে কল করে এবং সেখান থেকে খুব শিগগিরই সেখানকার কর্মীরা সেখানে ছুটে চলে আসে এবং সেখানকার এক স্টাফ সেই মেয়েটির সাথে বন্ধুর মতো আচরণ করে কথা বলে বুঝিয়ে ট্রেন থেকে তাকে বের করে নিয়ে আসে বাইরে। তার কাছ থেকে সমস্ত সত্যি ঘটনা জানতে পারে। সেই সময় লোকাল পুলিশও সেখানে উপস্থিত ছিল এবং সেই মুহূর্তে সেই মেয়েটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিউনিটির লোকজনরা এবং পুলিশের সাহায্যে তাকে ফ্লাইটে করে মুম্বাইতে নিয়ে আসা হয়। মুম্বাইয়ের লোকাল পুলিশের হেল্প নেওয়া হয়, সমস্ত ঘটনা পুলিশকে জানানো হয় এবং সবার প্রথমে সেই মেয়েটিকে মুম্বাইয়ের একটা বড় হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়, কারণ তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল এবং হসপিটালে এমন ব্যবস্থা করা হয়েছিল যে সেই মেয়েটির যে ডাক্তার যে চিকিৎসা করবে সে যেন অনলি মেয়ে হয় এবং তার রুম যে পরিষ্কার করবে, তার যে নার্স, সম্পূর্ণভাবে সবাই যেন সেখানে লেডিসই যেন থাকে। কারণ আগেই বললাম, মেয়েটির মানসিক কন্ডিশন এমন হয়ে গেছিল যে কোনো ছেলের নাম শুনলে সে ভয় পেতে শুরু করে দিয়েছিল। আর সেই জন্য সেই হসপিটালেও এমনই একটা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। মেয়েটি সুস্থ হওয়ার পরে পুলিশকে সব ঘটনা জানায় এবং পুলিশ তখন পুলিশের পুরো টিম নিয়ে সেই যে স্টেশনের আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা ছিল পুরো সিসিটিভি ক্যামেরা চেক করে এবং সেই মেয়েটির কাছ থেকে সম্পূর্ণ বর্ণনা নেয়, কীভাবে তার সাথে কখন কি হয়েছিল। সেই মেয়েটির ইনফরমেশন অনুযায়ী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো হচ্ছে সেই অটোওয়ালা এবং সিসিটিভি ক্যামেরা স্পষ্ট দেখাও গেছে যে অটোওয়ালা সেই মেয়েটাকে সেই অটোতে তুলেছে এবং তাকে এখান থেকে নিয়ে গেছে। সেই অটোওয়ালার নাম্বার সেখান থেকে পাওয়া যায় এবং সেই অটোওয়ালাকে গ্রেপ্তার করা হয় এবং অটোওয়ালা ছাড়াও আরও যেই হোটেলের 12-13 জন যে লোক ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়। এমনকি মুম্বাইয়ের দাদর স্টেশনে প্ল্যাটফর্মে থাকা দুজন ক্লিনার, তারাও যে সেই মেয়েটির সাথে যে ঘটনাটা ঘটিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হয় এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করে হচ্ছে পুলিশ। শুধুমাত্র একটা দিনের মধ্যে একটা ছোট্ট নাবালিকা মেয়ের সাথে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হয়তো তার জীবনে যে দুর্ঘটনাটা ঘটে গেল সারা জীবনেও কিন্তু তার মন থেকে এই ঘটনার যে প্রভাব হয় সেটা কিন্তু কখনোই দূর হবে না। আর সেই সময় সেই যে পুলিশের সাথে তার যে দেখা হয়েছিল সেই পুলিশের সাহায্যেই কিন্তু সেই মেয়েটি ওখান থেকে রক্ষা পেয়েছিল। তো এই সম্পূর্ণ ঘটনাটায় সেই জিআরপিকেই সবার আগে ধন্যবাদ বলা উচিত, কারণ সেই জিআরপি না থাকলে হয়তো তার সাথে পরবর্তীতেও আরও অনেক বড় কিছু হয়ে যেতে পারত। আমাদের সমাজে যেহেতু এই সমস্ত ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে, সেই কারণে প্রত্যেকটা মেয়েদের কিন্তু উচিত নিজের সেফটি বজায় রেখে সবসময় সব জায়গায় চলাচল করা, না জেনে ভালো করে না বুঝে কারোর কথায় চট করে কখনো বিশ্বাস করা যাবে না। আর তা না হলেই কিন্তু এইরকম বিপদের মুখে নিজেকে পড়তে হতে পারে। আর এরকম ঘটনা ঘটার পর আমাদের দেশে অনেক মানুষ কিন্তু সুইসাইডও কিন্তু করে ফেলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই দেখাবে এরকমই একটা নতুন সত্য ঘটনার সাথে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।